নাউন অথবা অ্যাডজেক্টিভ ব্যবহার করব মে বির পরে। আচ্ছা, হি মে বি যদি নাউন ব্যবহার করি, হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। সে একজন, এখানে হওয়া ভার্বটা দেখুন, হওয়া, বি মানে হওয়া। তো মের পরে দেখুন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম রেখেছি। আমি এখানে 3টে ফর্ম লিখে রাখছি, বি, ওয়াজ, বিন। এটা হলো V1, V2, V3। এছাড়াও আমি এইটাও লিখে রাখছি, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। আচ্ছা, আমাদের এটা পরে কাজে লাগবে, ওই জন্য আমি হ্যাভটাও লিখে রাখলাম আপনারা যাতে বুঝতে পারেন। দেখুন মের পরে বি ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে নিয়ম অনুযায়ী। সো বি মানে হওয়া, হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। ইউ মে বি অ্যান অনেস্ট পারসন। এটাও নাউন ইউজ হয়েছে, কিন্তু এখানে পারসন আছে, পারসন। ইউ মে বি অ্যান অনেস্ট পারসন, তুমি হতে পারো, হয়তো তুমি একজন অনেস্ট পারসন হতে পারো। দ্য বয় মে বি, ছেলেটি হয়তো হতে পারে ক্লেভারটা একটা অ্যাডজেক্টিভ। ছেলেটি, দ্য বয় মে বি ক্লেভার, ছেলেটি ক্লেভার হতে পারে মানে চালাক হতে পারে, হয়তো চালাক হতে পারে। হয়তো ওয়ার্ডটা আপনি ইউজ করুন, করলে ক্লিয়ার হবে মিনিংটা। সে হয়তো একজন ডাক্তার মানে সে একজন ডাক্তার হতে পারে। ইউ মে বি অ্যান অনেস্ট পারসন, তুমি হয়তো একজন সৎ ব্যক্তি, মানে আমি ধারণা করছি হতে পারে। দ্য বয় মে বি ক্লেভার, ছেলেটি হয়তো চালাক হতে পারে, মানে ছেলেটি হতে পারে চালাক, মানে হয়তো হতে পারে চালাক। তাহলে আমরা মে বির পরে কি হতে পারে, সেই কি বলতে নাউন, বা কি টাইপের হতে পারে, কি ধরনের হতে পারে, সেটা বলতে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। মে বির পরে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ না বসিয়ে সে কোথায় থাকতে পারে, ধরো আমরা অনেক সময় বলি তো যে সে হয়তো অফিসে থাকতে পারে, সে হয়তো বাড়িতে হয়তো থাকতে পারে, মানে আমরা বর্তমানে দাঁড়িয়ে কোনো একটা ধারণা করে নিই যে ব্যক্তিটা কোথায় থাকতে পারে, এরকম প্লেস বোঝাতে আমরা মে বি ব্যবহার করব। তো মে বি হয়তো হতে পারে, হয়তো সে থাকতে পারে। পজিশন মানে কোনো জায়গাতে করা, কোনো জায়গাতে কিছু বা কেউ আছে এটা ধারণা করা, তখন আমরা সেই প্লেস বা পজিশনের নাম দেব। যেমন হয়তো সে অফিসে আছে, মানে হয়তো সে অফিসে থাকতে পারে, এরকম আমরা বলি। হি মে বি অ্যাট অফিস, হয়তো সে অফিসে থাকতে পারে। এখানে দেখুন থাকতে পারে বলছি, মের পরে ভুল করেও হ্যাভ বসাবেন না, বলেছিলাম মনে আছে? এখানে যদি হ্যাভ বসান তাহলে মিনিংটা কেমন হবে? হ্যাঁ, কারোর অধীনে কোনো জিনিস আছে এটা বোঝাতে তখন আমরা মে হ্যাভ দেব। কোনো জিনিস থাকতে পারে, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় সে থাকতে পারে এটা আমি ধারণা করছি 50% সে অফিসে থাকতে পারে, হয়তো সে অফিসে আছে, তখন আমরা বলবো হি মে বি অ্যাট অফিস। কোনো জিনিস, কোনো বাড়তি কোনো জিনিস আমার থাকা, দেখাচ্ছি আমি মের পরে হ্যাভ কিভাবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, ইউ মে বি অ্যাট হোম, হয়তো তুমি বাড়িতে থাকতে পারো, মানে তুমি বাড়িতে থাকতে পারো, হয়তো সে বাড়িতে থাকতে পারে। তো এখানে আমরা মে বি বলে আমরা এখানে কোথায় থাকতে পারে সেই পজিশনটা দিচ্ছি, মানে আমরা ধারণা করছি হয়তো থাকতে পারে, আমি পুরোপুরি শিওর নয়, হয়তো সে থাকতে পারে, মে বি। আর এখানে প্রত্যেকটা মের পরে বি দেখুন, বি রেখেছি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম সবসময় থাকবে মের পরে। ওকে, চলুন এবারে আমরা থার্ড দেখে নেব, মে হ্যাভ প্লাস
এখানে পজেশন অর্থে, অর্থাৎ কোনো কিছু দখলে থাকা, দখলে থাকা, কোনো কিছু দখলে থাকা, কোনো কিছু দখলে থাকা বলতে হ্যাভ বলবো, আর কোনো জায়গায় সেই ব্যক্তি আছে বলতে বি বলবো। আচ্ছা, আমি ডিফারেন্সটা দেখাচ্ছি, এক্সাম্পল দিই। হি মে হ্যাভ এ বিগ হাউস, তার একটা বড় বাড়ি থাকতে পারে। দেখুন এখানে মের পরে হ্যাভ দিয়েছি, আর হ্যাভটা ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু মের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তো আমরা এখানে হ্যাভ দিয়েছি। এবারে প্রশ্ন, এখানে হ্যাভ এখানে বি, দুটোর মধ্যে তফাৎ কি? হ্যাভ মানে কোনো জিনিস যখন আমার বা কোনো ব্যক্তির দখলে থাকবে তখন হ্যাভ। আচ্ছা, মেটা আমি এখানে বাদ দিই। হি এখানে আমরা হ্যাজ দেব, হি থাকলে। হি হ্যাজ এ বিগ হাউস মানে তার একটা বড় বাড়ি আছে, তার মানে বড় বাড়িটা এর দখলে আছে, এ পজেস করছে আর কি বাড়িটা। তো যখন আমি এখানে মে ওয়ার্ডটা দেব তখন আমি সন্দেহ করছি, আমি ধারণা করছি বড় বাড়ি হয়তো ওর একটা থাকতে পারে, বা হয়তো একটা বড় বাড়ি আছে। বোঝা গেল? এই হয়তো আমি এই মেটা ইউজ করার সাথে সাথে হয়তো হয়ে গেল, মানে আমি শিওর নয়। কিন্তু মে যদি না দিই, হি হ্যাজ এ বিগ হাউস, তার একটা বড় বাড়ি আছে, মানে আমি শিওর, আমি জানি তার বড় বাড়ি আছে, আমি জানি। কিন্তু যখন মে দেব তখন হয়ে গেল হয়তো তার একটা বড় বাড়ি আছে। বোঝা গেল? হি মে হ্যাভ এ বিগ হাউস, হয়তো তার একটা বাড়ি আছে, মানে আমি সন্দেহ করছি 50% হয়তো আছে। তাহলে হ্যাভটা মের পরে কখন দিচ্ছি? যখন কোনো জিনিস কারোর দখলে আছে, এটা আমি সন্দেহ করছি হয়তো, তখন আমরা মের পরে হ্যাভ। আর মের পরে বি কখন দিচ্ছি? কোনো জায়গা বোঝাতে, যখন কোনো ব্যক্তি সেই জায়গাতে আছে, হয়তো আছে, তখন আমরা মের পরে বি দিচ্ছি। খুব মজার ব্যাপার, এটা অনেকেই প্রশ্ন করে যে মের পরে কেন হ্যাভ হবে, মের পরে তো হ্যাজ দিতে পারতাম। হ্যাজ কখনো হবে না। আমাকে আগে বলুন, সে যায় ইংরেজি কি? হি গোজ। আচ্ছা, আমি যাই, আই গো। তার আছে, আমার আছে, আই হ্যাভ। দেখুন এখানে গোর সঙ্গে ইএস অ্যাড করা হয়েছে, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, কিন্তু গোর সঙ্গে এখানে ইএস বা এস যোগ করা হয়নি, কারণ আইটা থার্ড পারসন সিঙ্গুলার নয়। সেম ভাবে হি থার্ড পারসন আমরা প্রত্যেকেই জানি হ্যাজ কখন দিই, যখন হি সি কোনো একজন নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ দিই। তো হির পরে হ্যাজ হয়েছে সেই জন্য, আর আয়ের পরে হ্যাভ হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু এই হ্যাভের সঙ্গে এস অ্যাড করা, হ্যাভের সঙ্গে এস অ্যাড করে হ্যাজ ধরি, ওই জন্য হ্যাজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে। বুঝতে পারলে না? হ্যাভের সঙ্গে এস অ্যাড করলে আমরা হ্যাজ ধরি। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলুন এটা, আই ক্যান। আচ্ছা, গোর সঙ্গে যদি আপনি ইএস অ্যাড করেন তাহলে কি হয়? GOES, গোজ। তাহলে হ্যাভের সঙ্গে এস অ্যাড করলে সেটা হয় হ্যাজ। এটা বুঝলেন? এবারে আমাকে বলুন, আই ক্যান গো নাকি আই ক্যান গোজ? আই ক্যান গো, কারণ ক্যান মডাল ভার্বের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর ভার্বের সঙ্গে কখনো এস ইএস এগুলো যোগ হয় না, সেই জন্য আই ক্যান গোজ এটা হবে না। ঠিক আছে? তাহলে এখানে যদি মে ভার্বটা আমি দিই, মে ভার্বের পরে বা ক্যান ভার্ব ধরি, আই ক্যান, ক্যানের পরে তাহলে যদি এখানে হ্যাজ দিই কেমন হবে? আই ক্যান হ্যাজ দেওয়া আর আই ক্যান গোজ দেওয়া সেম ব্যাপার। কাম, কাম মানে আসা। এবারে আমরা কি করি? যখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কামের সঙ্গে এস অ্যাড করি, তাই তো?
ইয়েস, হ্যাভ মানে আছে। এবারে আমরা হ্যাভের সঙ্গে এস অ্যাড করি কখন? যখন হি, শি, ইট আর কোনো ব্যক্তি একজন থাকে তখন আমরা হ্যাভের সাথে এস করি, আর হ্যাভের সঙ্গে এস দেয়া মানে সেটা হয়ে যায় হ্যাজ। ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখুন, এবারে যেটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম, আই মে কাম, আমি আসতে পারি। কেন? মেয়ের পরে কামস তো দিতে পারি, তো হবে না তো, কারণ আমরা জানি মডাল ভার্বের পরে শুধু ভার্বটা বসে, এস টেস কিচ্ছু বসে না। তাহলে যদি এখানে শুধু ভার্ব বসে তাহলে এখানে হ্যাভ তো একটা ভার্ব, তাহলে আমি মেয়ের পরে তো হ্যাভ দিতে পারি। যদি বলেন আমি হ্যাজ দেব, এই হ্যাজ মেয়ের পরে হ্যাজ দেওয়া আর মেয়ের পরে কামের সাথে এস দেয়া সমান ব্যাপার, তাই নাকি? সেই জন্য আমরা মেয়ের পরে হ্যাভটাই দিই, কারণ আপনি যদি হ্যাজ দেন তাহলে ওই ভার্বের সাথে এস যোগ করা হয়ে গেল মডাল ভার্বের পরে, কিন্তু মডাল ভার্বের পরে তো ভার্বের সাথে এস যোগ করে না, তাহলে তো আমি মেয়ের পরে কামস দিতে পারতাম, মেয়ের পরে গোজ দিতে পারতাম, সেই রকম মেয়ের পরে হ্যাজ কখনো হয় না। হ্যাঁ, তা ঠিক আছে, আমি এখানে আইটা, ঠিক আছে আইটা ভুল হয়ে গেছে লেখা, হি, তাহলে হি লিখেছি, এখানে কামস হবে? হবে না, কারণ কারণ মে ভার্বের পরে সবসময় ভার্বের ফর্মটা হয়, এস অ্যাড হয় না। ভার্বের সঙ্গে এস অ্যাড হয় শুধু কোন টেন্সের ক্ষেত্রে? সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই তো? হ্যাঁ, তাহলে যখন আমি মডাল ভার্ব বসাচ্ছি তখন কিন্তু ভার্বের সাথে এস হবে না, যতই এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাক। তাহলে যদি এখানে এস না দিই তাহলে মেয়ের পরে হ্যাজটা কি করে হয়? মেয়ের পরে হ্যাভই হবে। যদি আপনি এখানে হ্যাভের সাথে এস দিতে চান তাহলে কিন্তু এখানে মেয়ের পরে হ্যাজ হওয়া উচিত, কিন্তু মেয়ের পরে তো হ্যাভের সাথে মানে ভার্বের সাথে এস হবে না, তাহলে আমি কেন হ্যাজটা ধরবো? আমি শুধু হ্যাভিটা ধরবো। আপনাকে বলবো আই ক্যান পারি, আমি খেলতে পারি, আই ক্যান প্লেস, এটা হবে? তা আপনি কি তাহলে এটাই বলতে চাইছেন যে স্যার এখানে আই আছে, প্লেস সাথে এস হবে না, যদি এখানে হি হতো তাহলে প্লেস সাথে এস হতো? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি ওই এক্সাম্পলটা দিয়েছি ফার্স্ট টাইম, তো ওই জন্য ওটাই ভেবেছেন। তাহলে দেখুন, মেয়ের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম, এবং ফার্স্ট ফর্মটা শুধু ফার্স্ট ফর্ম, বেস ফর্ম, তার সঙ্গে কোনো এস কোনো ইএস এগুলো অ্যাড হবে না। তাহলে মেয়ের পরে যদি শুধু ফার্স্ট ফর্ম হয় তাহলে আমরা হ্যাভটাই ধরবো। হ্যাজ ধরা মানে ওই ভার্বের সাথে এস অ্যাড হচ্ছে ধরা, তাহলে আমরা এস তো করতে পারবো না, শুধু ওই জন্য মেয়ের পরে হ্যাভ হয়। মে, ক্যান হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো। এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে যে আমরা এরপরে হ্যাভটা কেন দিচ্ছি, হ্যাজও তো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে হ্যাজটা তো দিতে পারি, এটাই ম্যাটার। তাহলে আমরা হ্যাভের মেয়ের পরে হ্যাভটা দিচ্ছি। আরো একটা এক্সাম্পল দিই, দ্য বয় হ্যাভ এ কার। দ্য বয় হ্যাজ হবে এটা। আচ্ছা, এটার মানে কি? দ্য বয় হ্যাজ এ কার, ছেলেটার একটা গাড়ি আছে। তো এবারে আমি বললাম যে আমি জানি না ওর গাড়ি আছে কি জানি না, হয়তো ওর গাড়ি আছে। হ্যাঁ, মে হ্যাভ এ কার, তাহলে দ্য বয় মে হ্যাভ এ কার, ছেলেটার হয়তো একটা গাড়ি আছে।